আসসালামু আলাইকুম দাদা, আসলে সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওর সাথে চলে আসলাম আরও আপনাদের সামনে। তো গাইজ আজকে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের যদি স্যামসাং ফোন থাকে তাদের কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। যখন আপনারা কোনো কিছুতে কল দিবেন কিংবা আপনাদের ফোনে কেউ কল দেবে তাদের সবসময় কিন্তু নেটওয়ার্ক এমার্জেন্সি থাকবে। এটা আপনার যখন এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি কল অনলি, এবং কল দিতে গেলে আপনার দেখাবে যে মোবাইল নেটওয়ার্ক ইজ নট রেজিস্টার। তো আমি জাস্ট এখানে একটা নম্বরে কল দিয়ে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট রেজিস্টার্ড অন নেটওয়ার্ক। তো এটা আপনারা ফিক্স কী করে করবেন? তো এটার জন্য আপনাদের যেতে হবে আপনাদের সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে কানেকশন এখানে অপশান রয়েছে। তারপর এখানে আপনাদের যেতে হবে, কোথায় যেতে হবে কথা হচ্ছে এখানে যে আসলে যেতে কোথায় হবে। তো এখানে মোর কানেকশন সেটিংয়ে যেতে হবে মনে হয়। সরি, তো এখানে আমি জাস্ট একটু কনফিউজ হয়ে গেছি। তো এখানে সিম নেটওয়ার্ক আশা করা যেতে পারে না, এখানেও না, ইন মোবাইল নেটওয়ার্ক। ওকে, সো গাইজ আপনাদের এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কে আসতে হবে। তো ফার্স্ট অপশান আপনারা যেটা করবেন, এই যদি আপনার ভোল্ট কল এই সিম এই দুইটা যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। তারপরে উপরের ডেটা রোমিংটা কিছুক্ষণের জন্য আপনারা অন করবেন যাতে আপনাদের সমস্যাটি ঠিক হয়ে যায়। তারপরে আপনারা অবশ্যই এখানে সমস্ত LTE 3G 2G ফুল একেবারে নেটওয়ার্কগুলো অ্যাড করে দেবেন আপনাদের এতে। আর আপনারা চাইলে কিন্তু একবার জাস্ট একটু চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে আবার আপনারা ডিফল্টে আবার সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেম, তো এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পারেন এখানে আসে আমি জাস্ট একটা রিসেট দিয়ে দেবো। তো রিসেট দিলে আশা করি যে ঠিক হয়ে যেতে পারে। 1 নম্বর সিম, এখানে 2 নম্বর সিমে আমার কোনো সমস্যা নেই। তারপর একটা রিসেট দিয়ে দিই, তো যাই গাইজ এটা কিন্তু রিসেট হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাংলাদেশি ফোন সেই হিসেবে কিন্তু ওইটা অটোমেটিক বাংলাদেশি সিমের আপনার নেটওয়ার্কগুলো কনফিগার করে নিতে পারবে, পয়েন্ট হয়ে থাকবে আসলে। তো এখানে আসে আপনারা এখানে জাস্ট যদি সিলেক্ট অটোমেটিক্যালি যদি না থাকে তাহলে আপনারা সিলেক্ট অটোমেটিক্যালিতে সিলেক্ট করে তারপরে আপনারা অন করবেন। তো আমি সিলেক্ট অটোমেটিক্যালিতে ছিল কিন্তু আমি অফ করে দিয়েছি, তো সেটার জন্য আমাকে আবার অন করতে হবে। তার জন্য অনেক বেশি সময় নষ্ট হবে, আর তার জন্য আপনাদের আরও বেশি ওয়েট করতে হবে। তারপর আপনারা কখনোই যেন ভিডিওটি টানবেন না, কেননা টানলে ভাই ভুল করে মিস্টেক করবে না আপনারা আসলে। তো এটা জাস্ট সময় অপচয় ছাড়া কিছু না। তো আমি আবার জাস্ট ব্যাক যে আমি এখানে আসবো। এটা জাস্ট সমস্ত ফাংশনগুলো অটোমেটিক্যালি তো আছে ভাই, সেই হিসেবে কোনো সমস্যা নেই, প্যারা নাই। তো এখন আমি জাস্ট যাবো, এখানে আবার যাবো, ঠিক আছে। তো এখন আপনাদের ফোনটি একবার রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে আবার চেক করে দেখার চেষ্টা করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তারপরেও আমি রিস্টার্ট ছাড়াই আমি একবার কল দিয়ে দেখছি কাজ করছে কিনা। তো কাজ করছে না, এখনও ঠিক হয়নি, এটা তো খুবই মুশকিল ব্যাপার ভাই। তারপরে আমি এখন একটা ফোন রিস্টার্ট করে দেখবো। তো গাইজ আমি ফাইনালি কিন্তু ফোনটা রিসেট করে আসলাম। তো এখন আমি আবার একটা কল দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কল আসলে কাজ করছে কিনা। 1 নম্বর সিমের মতোই, সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে এটা কাজ করবে কিনা। তো এটা দেখে আমি খুবই ভালো লাগছে, না হলে কিন্তু আমার নিজেরই টেনশনে শেষ থাকতো না। এই প্রবলেমটি আমার 1 সপ্তাহ ধরে চলছে। ফাইনালি আমি রিসার্চ করে অনেক ভিডিও দেখে কিন্তু ঠিক করলাম। তাই ভাবলাম যে আপনাদের এই রিসোর্সটি আপনাদেরও মাঝে নিয়ে আসা যাক, যাতে আপনারাও একটু সহযোগিতা পেতে পারেন, যাদের সমস্যা আছে তারা সমাধান পেতে পারেন। তবে আজকের মধ্যে এইটুকু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।